এখন মনে প্রশ্ন হলো যে সবই যখন মা সরস্বতীর সাদা, তাহলে হলুদ রঙকে এত প্রাধান্য দেওয়া হয় কেন বসন্ত পঞ্চমীর দিন মায়ের পুজোর সময়? তারও কিন্তু একটা গভীর কারণ আছে। বলা হয় এই তিথি হচ্ছে বসন্তের পঞ্চম দিন, অর্থাৎ বসন্ত ঋতু যখন আসে, চারিদিকে ক্ষেতে বাগানে ফুল ফোটে, ক্ষেতে শস্যের হলুদ ফুল ভরে থাকে, সব জায়গায় হলুদ হলুদ দেখা যায়, সূর্যের সুন্দর সোনালি হলুদ আভা। শীতকাল ফুরিয়ে গিয়ে বসন্তের আগমন। ওই যে সুন্দর শ্বেত শুভ্র রাজহংসী মা সরস্বতীর পায়ের কাছে। কেন বলো তো মাতা রানী রাজহংসীকেই কেন বেছে নিল? কারণ হংসের এক অদ্ভুত গুণ আছে। নিশ্চয়ই জানো, যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, দুটোকে ঠিক আলাদা করে নিতে পারে, আসল জিনিসটা নিয়ে নিতে পারে। এটাই রাজহংসীর গুণ। সেই জন্যে হংসের মতন পবিত্র, হংসের মতন মনোযোগ এবং ক্ষমতা। খারাপ ভালো মিশিয়ে দিলেও ভালোটাকে টেনে নিতে জানে, ভালোটাকে গ্রহণ করতে জানে। তোমরা নিশ্চয়ই জানো, মায়ের আরেক বাহন হিসেবে ময়ূরকে দেখানো হয়। মায়ের মুখের পানে চেয়ে আছে। এখন এই ময়ূর কেন? ময়ূর অহংকারেরও প্রতীক, সৌন্দর্যেরও প্রতীক, আবার বৈভবেরও প্রতীক।